আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি, ইলিশ পোলাও। ইলিশ পোলাও কিভাবে রাঁধতে হয় আজকে সেটা আপনাদের দেখাবো আমি। আর এটা দেখতে দেখতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব, মানে খুব তাড়াতাড়ি মাঝখান থেকে জরুরি কথাগুলা যেগুলা সেই কথাগুলোই শেয়ার করব। বেশি অংশ কথা শেয়ার করব আমার আপুদের জন্য। আপুরা আমরা যারা আছি তারা খুবই ভুল করি, যে ভুল মনে করেন জীবন দিলেও শেষ হয় না, এরকম কিছু কথা শেয়ার করব। তো আপুদেরকে বলতে চাই, আপুরা যারা আছেন আপনারা সবাই মন দিয়ে কথাটা শুনবেন, আর ভিডিওটাও দেখতে দেখতে কথাটা আমি শেষ করব। আপুদের বলতে চাই, আপুরা আপনারা সতীন দেখা কেউ বিয়ে করবেন না। আমার এক নিজেরই বোন ছিল, খালাতো বোন, যে দেখতে শুনতে খুবই সুন্দর ছিল। সতীনের সংসার কইরাও সে কাজ করতো, কাজ কইরা মাশাআল্লাহ দিল অনেক টাকা পয়সা জমাইছিল, কিন্তু সে সেই স্বামীর সংসার আর করতে পারেনি। একজনের ঘরের থেকে আইনা তারপরে তারে বিয়ে করছে। বিয়ে করার পরে 10 বছর সংসার করার পরেও সে বড় বউর কাছে চলে গেছে। তার ঘরে 2টা ছেলে একটা মেয়ে আছে। এই 3টা সন্তানকে রাইখা সে তার আমার বোনের যত টাকা পয়সা ছিল, মানে চাকরি করতো, চাকরির অনেক টাকা পয়সা জমাইছিল, বাড়িও করছিল। করার পরে বাড়ি বিক্রি কইরা সব বড় বউরে নিয়ে দিয়ে দিছে। বড় বউরে নিয়ে দেওয়ার পরে এখন সে বড় বউর সাথেই থাকে। আর আমার বোনের ঘরে যেই 3টা বাচ্চা ছিল তাদেরকে দেখেও না, খরচও দেয় না। ছেলেদের মতন বেঈমান মনে হয় এই জগতে আর কেউ নাই। সেই বোন আমার এখন এত কষ্ট করে, আর এই বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করে, যা আপনাদের বলে বোঝানো যাবে না। আর আমার এই বোনটা জীবনের শুরু থেকেই কষ্ট করে আইছে। না পাইছে কোনো বাবা মার আদর স্নেহ ভালোবাসা, না পাইছে কোনো স্বামীর ভালোবাসা, না পাইছে কোনো আত্মীয় স্বজনের ভালোবাসা। আসলেই কি, যার পোড়া কপাল তার পোড়া কপালেই থাকে, সুখ আর মিলে না। তো ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে সে যে এখন কত কষ্টে আছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর যে কষ্ট করে সেই কষ্টের মূল্য বুঝে, আর যে কষ্ট করছে সেই বুঝবেন আপুরা। আমার এই বোনটার জন্যও আমার খুব কষ্ট হয়, যা দেখলে এত মায়া লাগে। বাচ্চাটির দিকে দেখলে, ছোট ছোট 3টা বাচ্চাকে রেখা এইভাবে চলে গেল, যে কিভাবে চলে যেতে পারলো? জন্মদাতা পিতা তো উনি। এই কারণে বলছি যে সতীন দেখে কেউ বিয়ে করবেন না। আপুরা আপনাদের কাছে অনুরোধ, সারা জীবন একা থাকবেন, তারপরেও সতীন দেখে কেউ বিয়ে করবেন না। আর আপনাদের বাচ্চাদেরকে একটা জিনিসই শিখাইবেন, যে বাবা যেভাবে যেরকমই হয়েছে তোমরা কিন্তু ওইরকম হইও না। চেষ্টা করবেন বাচ্চাদের মানুষ করার জন্য। সবার কাছে অনুরোধ। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো।